আসলে রাখি বন্ধন হলো আমাদের বন্ধুত্বের একটা বন্ধন। এই রাখি পরিয়ে আমরা একে অপরের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করি। যেই বন্ধুত্বের সম্পর্ক খুবই পবিত্র হয়, ভালো হয়। রাখি শুধুমাত্র যে আমরা দাদারা বোনরা তার দাদাদের পড়াবে এমন কোনো কথা নেই। রাখি সবাইকে পড়ানো যায়। এবার বলো তো, রাখি বন্ধন কবে শুরু হয়েছিল? রাখি বন্ধন কে শুরু করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনো সবাই? চেনো না? বিশ্বকবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমাদের জাতীয় সঙ্গীত লিখেছে জনগণমন। সেই রবীন্দ্রনাথ ঠাকুর 1905 খ্রিস্টাব্দে, মানে আজকের থেকে 120 বছর আগে রাখি বন্ধন অনুষ্ঠান করেছিল। কেন করেছিল? 1905 খ্রিস্টাব্দে যখন আমাদের দেশ পরাধীন ছিল, আমাদের দেশে ব্রিটিশরা রাজত্ব করত, তখন এই যে আমরা থাকি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, তখন এই পশ্চিমবঙ্গ রাজ্যটা অনেক বড় ছিল। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সব একসাথে ছিল। তো ব্রিটিশরা কি করলো, পশ্চিমবঙ্গটাকে মানে আমাদের বাংলাটাকে ভাগ করতে চাইলো, ভেঙে ফেলতে চাইলো। কেন? একটা জায়গা দিতে চাইলো মুসলমানদের, একটা জায়গা দিতে চাইলো হিন্দুদের। তো রবীন্দ্রনাথ ঠাকুর সেটা করতে দেয়নি। উনি বলেছিলেন যে বাংলা সবার, বাংলা হিন্দুদেরও, বাংলা মুসলমানদেরও, বাংলা খ্রিস্টানদেরও, বৌদ্ধদেরও আর জৈনদেরও, সবার। তাই ধর্মের নামে উনি বাংলাকে ভাগ করতে দেয়নি। আর উনি কি করলেন? সেদিন উনি রাখি বন্ধন অনুষ্ঠান করলেন। কাদের মধ্যে? হিন্দুরা মুসলিমদের রাখি পরিয়ে দিল, আবার মুসলিমরাও হিন্দুদেরকে রাখি পরিয়ে দিল, যাতে এই দুই ধর্মের মানুষদের মধ্যে শান্তি বজায় থাকে। বুঝতে পারছো? তখন থেকে আমরা প্রত্যেক বছর রাখি বন্ধন পালন করি। এইবার এই উৎসবটাকে আমরা কি করলাম? আমরা আমাদের বাড়িতে নিয়ে আসলাম। দিদিরা তার ভাইদেরকে, বোনেরা তার দাদাদেরকে রাখি পরিয়ে একটা অটুট বন্ধন তৈরি করে, যেটা সারা জীবন বজায় থাকে। এই যে আজকে তোমরা যাদেরকে রাখি পরালে, তারা তোমাদের বন্ধু হয়ে গেল, সারা জীবনের জন্য বন্ধু। এই সম্পর্কটা কোনোদিনও নষ্ট হবে না, আর তোমরা নষ্ট করবেও না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। যত বড় হবে তত ভালো করে জানবে যে রাখি বন্ধন কি, কেন পালন করি আমরা, তাই না? যত বড় হবে তত ভালো করে বুঝবে। ঠিক আছে? তাহলে এখন থেকে কি করবে? সবাইকে রাখি পরাবে। তুমি যদি চাও তোমার বাবাকে রাখি পরাবে, পরাতে পারো। যদি চাও মাকে রাখি পরাবে, পরাতে পারো। দাদু, দিদা, কাকু, কাকিমুনি, জেঠু সবাইকে পরাতে পারো। ঠিক আছে? চলো, বেরিয়ে